যেখানে আমরা বিয়ের আগে প্রথম একবার দেখা করতে এসেছিলাম বলো, এই রেস্টুরেন্টেই ফার্স্ট আমরা খাওয়া দাওয়া করি। আবার সামরি বলছিল খেতে খেতে যে এখানেই কিন্তু দেখো আমরা প্রথম দিন খেয়েছিলাম, ওই টেবিলেই বসেছি। মানে আমরা মনে পড়ে গেল, মানে একটা আলাদা এক্সাইটমেন্টও হলো, অনেক দিন পর একটা স্মৃতি মনে পড়ে গেল, যা ভালো লাগলো। শিয়ান এসে গেছে, এই শিয়ান। এখানে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি যে আমরা এই রেস্টুরেন্টে রেজিস্ট্রি ম্যারেজের পর এসেছিলাম, মানে সামাজিক বিয়ে যেটা আরও 6 মাস পরে হয়েছিল, সেই সামাজিক বিয়ে আর রেজিস্ট্রি ম্যারেজের মাঝে কোনো একটা দিন এখানে এসেছিলাম। এখানে আমরা খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি, তারপরে শাম্পি নিজের বাড়ি চলে গেছে, আমি আমার বাড়ি চলে গেছিলাম। এখানে আমরা মেনু দেখে ঠিক করলাম যে প্রথমেই চিকেন হট স্যুপ নেব, আর একটা পিৎজা বিগ সাইজ, আর মশলা ধোসা। আমরা অর্ডারটা দিয়ে দিলাম। ফ্যামিলির সাথে রেস্টুরেন্টে একসঙ্গে আসা, খাওয়া দাওয়া করা, এটার মধ্যেও একটা আনন্দ রয়েছে। আর আমরা সাধারণত আমাদের বাড়ির থেকে একটু ছুটির দিনগুলোতে আউটিং করে থাকি, একটু রেস্টুরেন্টে যাই, কোথাও ঘুরতে যাই, এগুলো আমাদের ভালো লাগে। এটা এক ধরনের আমাদের প্যাশন বলতে পারেন। ফ্যামিলির সাথে রেস্টুরেন্টে এসে একটু খাওয়া দাওয়া করা, এইগুলো শিহান অনেক ছোটোবেলা থেকেই অভ্যস্ত। আমরা যখনই একটু সুযোগ পাই ওকে নিয়ে একটু রেস্টুরেন্টে যাই, গিয়ে কিছু খেয়ে আসি। এটা এক ধরনের আমাদের বলতে পারেন যে ভালো লাগা বলতে যে আমরা বাড়িতে তো সারা সপ্তাহ থাকি, ছুটির একটা দিন হয়তো একটু আলাদা করে একটু আনন্দ নেওয়ার চেষ্টা করি। তো আমরা এই জিনিসগুলোকে মিস করতে চাই না। এই যে একসঙ্গে ফ্যামিলির সাথে আনন্দ করা, খাওয়া দাওয়া করা, একটু ঘোরা, গল্প করা, এগুলো আমরা মিস করি না। আর চেষ্টা করি এগুলোকেই ফ্রেমবন্দি করে রেখে দেওয়া, কারণ ইন ফিউচারে যখন আমাদের আরও বেশি বয়স হয়ে যাবে, যখন বৃদ্ধ হয়ে যাব, তো তখন হয়তো এইসব ভিডিওগুলো আমরা আবার চালিয়ে দেখব যে তখন সেই সময়টা কত সুন্দর কাটিয়েছি। তো এইগুলো একটা স্মৃতি হিসাবে রাখার জন্যই আমার ইউটিউবে অ্যাকচুয়ালি আসা। ইউটিউবে প্রফেশন বেছে নেওয়াটা আমার কোনো উদ্দেশ্য ছিল না। যাই হোক, এটাকে এখন আরও বেশি এন্টারটেইন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর শিয়ান মোটামুটি হ্যাবিচুয়েট হয়ে গেছে, এইগুলো ওর কাছে নতুন কিছু লাগে না। আমাদেরও কোনো অসুবিধা হয় না, যে কোনো রেস্টুরেন্টে গেলেই ও সমস্ত খাবারই রেস্টুরেন্টের খাবারও অ্যাডজাস্ট করে নেয়। সেটা যদি একটু বেশি ঝাল হয়ে যায় তাতে ওর অসুবিধা হয় না, কারণ আমরা ওকে ওইভাবেই ছোটোবেলা থেকে তৈরি করেছি যে একটু ঝাল ঝাল করে বেশি করে খেলে কোনো অসুবিধাও প্রবলেম হয় না। এটা অনেক পুরানো রেস্টুরেন্ট, কল্যাণী রিগাল স্টার। এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে অনেক আগে আমরা এসেছিলাম, সেই গল্পটা বলেছি। তবে এই রেস্টুরেন্টে খুব একটা বেশি আমাদের আসা হয় না, কারণ এর চেয়ে খাবারের গুণগত মান অনেক বেশি অন্যান্য রেস্টুরেন্টে তারা কম্পিটিশনে দিয়ে দিচ্ছে। তবে এখানে রিজনেবল প্রাইসেই সব কিছু নিয়েছে, যে খাবার যেরকম হওয়া উচিত ঠিক সেই রেটটাই নিয়েছে। আমরা এই যে স্যুপটা নিয়েছি, এই স্যুপটা শিহানের বেশ পছন্দ হয়েছে। আমরা অনেক ধরনের স্যুপ ট্রাই করেছি, তার মধ্যে এটা চিকেন হট সোর, এই স্যুপটাও বেশ ভালো। আর বাকি যেগুলো আছে, পিৎজা শিয়ানের খুব পছন্দের, আর শাম্পি বলল যে ধোসা খাবে, সেই জন্য আমরা 3 রকমই নিয়েছি, যাতে আমাদের কারোরই মনে যেন এসে মনে হয় অপূর্ণতা না থেকে যায়, যে আমি এটা খেতে চাইলাম খেলাম না, বা
অন্য মেনু সিলেক্ট করাতে এটা হলো না, এইরকম যেন না হয়ে যায়। ওই জন্য যে যেটা পছন্দ করে সে সেটা যদি নিয়ে নেয়, সে দেখবেন খুশি হয়, একটু বেশি খুশি হয়। কমপ্লিট। খুবই সুন্দর আজকে আমাদের ডিনারটা কমপ্লিট হলো। শিয়ানো খুবই এনজয় করলো এসে, অনেকদিন পরে এসেছি আমরা। যাক, আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। যারা প্রথমবার দেখছেন, হ্যাঁ যারা প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলটা শান্তি ব্লগের পাশে থেকে আমাদেরকে একটু পাশে সাপোর্ট